স্বাধীন দেশ পাই আমি, তুমি কি খুশি? এই স্বাধীন দেশ পাইয়া তুমি আর আমি মনের ভিতরে কত শান্তি চলে আসলো। আমার কতগুলো যুবক তারা এই স্বাধীন দেশটা পাইলো, পাওয়ার সঙ্গে সঙ্গে ও যুবক ভাই, তোমরা যে আজকে স্বাধীন দেশের ভিতরে, এই দেশের ভিতরে তোমরা কত কষ্ট করে তোমরা আন্দোলন করে এই জালেম নেতাকে তোমরা দুনিয়া থেকে, বাংলার জমিন থেকে তোমরা বিদায় করে দিয়েছো। এই নেতা, এই আঙ্গ দেশের প্রধানমন্ত্রী আয়া, এই দেখো কিছুদিন আগে দেখবা বান্দারা প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি যখন যেদিনকে তিনি আমল পদকনামা দিবে, সময় ধরকে মানুষদেরকে বলল, ও নেতারা এবং 3 এলাকার মানুষদেরকে বলল, তোমরা আসো, আমি তোমাদেরকে নিয়ে পরামর্শ করব। এমন করে করে তাদেরকে নিয়ে যখন পরামর্শ করলো, করার পরে করে তাদেরকে বলল, তোমরা যাইবা, ওই জায়গায় যাইবা, আমি তোমাদেরকে বললাম যদি 10,000 ছাত্র যদি মারতে হয়, 10,000 ছাত্র তোমরা মাইরা ফেলো, তাও আমাকে আমার গদি থাকতে হবে, আমি গদি ছাড়বো না। এমন করে করে যখন বলল, দুপুরের ভিতরে খবর চলে আসলো উনি নাকি তার সব জিনিসগুলো নিয়ে বিটকেসটা ভরিয়া পলাইয়া ওই দাদা বাবুদের দেশের ভিতরে চলে গেল। ও যুবক, তোরা আজকে অনেক কষ্ট করে, তোরা আজকে এত সুন্দর করে, তোরা আজকে দেশটাকে, তোরা এত জালেম এক বাদশাকে তোরা দুনিয়ার থেকে বিদায় করে দিলি, বাংলার জমিন থেকে বিদায় করে দিলি। এই জালেম বাদশা দাদা বাবুদের দেশের ভিতরে গেছে, যাওয়ার পরে ওই দাদা বাবুদের দেশের ভিতরে যায় এবং আঙ্গ মুদির লগে, আঙ্গ দাদার লগে তিনি পরামর্শ করে, এই আমি তো বাংলার জমিনে যাইতে পারবো না, আমি যদি যাই তাহলে আমাকে মারবে, আমাকে ওই জেলে যাইতে হবে, আমাকে ওই আয়না ঘরের ভিতরে থাকতে হবে। এমন করে করে তখন তার মাথার ভিতরে যখন চিন্তা আসলো, মনে মনে দাদা বাবুর সাথে পরামর্শ করে, দাদা রে এখন তোমাকে বইলা রাখি, কি বলবো আমি তোমাকে বললাম, তুমি শুনিয়া নাও, ওই বাংলার জমিনের ভিতরে আমি তো যেতে পারবো না, কিন্তু এই দেশের ভিতরে ওই বাংলাদেশে মানুষদের কাছে কষ্ট দিতে হবে। কিভাবে কষ্ট দিব? কথা হচ্ছে একটাই, আমি তো কথা দিয়ে, আমি তো এখান থেকে হুঙ্কার দিয়ে পারবো না, আমি তো এখান থেকে লাইভে ভিডিও করে 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 পারবো না, না না আমি তো কোনো কিছু করতে পারবো না। আমি তোমাদেরকে বলে দিলাম, ওই বাংলার জমিনে যতগুলো মানুষ আছে তাদেরকে তুমি পানি দিয়া তুমি তাদেরকে কষ্ট দিয়া মারো। এমন করে করে যখন আঙ্গ প্রধানমন্ত্রী দাদা বাবুর সাথে যখন পরামর্শ করে, পরামর্শ করার পরে আঙ্গ দাদা বাবু যখন প্রধানমন্ত্রীর যেই চেহারাটা আছে, শেখ হাসিনার যেই চেহারাটা আছে দেখার পরে তার ভিতরে একটা মায়া লাগলো। মায়া লাগার পরে এই যে প্রধানমন্ত্রী, এই যে জালেম বাদশা, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দেওয়ার পরে বাংলার জমিন থেকে তাকে বিদায় করে দিল। দেওয়ার পরে আবার ভারতে যায় তিনি পানি দিয়া আঙ্গ বাংলাদেশের কষ্টদায়ক কিছু মানুষদের আছে তাদেরকে মারার চিন্তা করছে। কই না ও প্রধানমন্ত্রী শুনিয়া নাও, ও জালেম বাদশা তুমি শুনিয়া নাও, আমি তোমাকে বলি, তুমি তো দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করো না, এই দুনিয়ার সব কিছু সৃষ্টির মালিক হচ্ছে আমার ওই রব। কে? আমার। এমন করে করে যখন তাকে যখন বিদায় করে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেল। ও যুবক, আজকে তুমি আর আমি স্বাধীন দেশ পাইলাম। এই স্বাধীন দেশ পাইয়া এখন স্বাধীনতা হইলাম, আমরা সবাই স্বাধীনতা। এখন যদি আমিও যদি মাহফিলের ভিতরে যাই, স্টেজে উঠার আগে আমাকে কোনোদিনও বলবে না, আমার নেতার বিরুদ্ধে বলবেন না, আমার কমিটির বিরুদ্ধে বলবেন না, উমুকের বিরুদ্ধে বলবেন না, এমন করে করে আর মামুন হকের বিরুদ্ধে করবেন না। হকের কথা
বলে 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 এখন যদি বলি তাহলে আমাদেরকে ভিতরে কোনো ভয় নাই, আগে বললে ভয় ছিল। যদি হকের কথা, যদি মাহফিলের প্যান্ডেল থেকে কতগুলো ঈমানওয়ালা যুবক ওরা যে আজকে হকের কথা বলছে, এমন করে করে যখন মামুনুল হক সাহেবের হুঙ্কার দিতাম, রফিকুল ইসলাম মাদানী সাহেবের হুঙ্কার যখন দিতাম, এমন করে করে যখন তাদের যখন কথা বলতাম এবং মাহফিলের প্যান্ডেলে মাঝ থেকে এত জুড়ে 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 তাকবীর দিত, ওই তাকবীর দেওয়ার পরে এমনও ঘটনা শুনেছি, তাকবীর দিছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে এই মাহফিলের প্যান্ডেল থেকে শেষরায়া ওই জেলখানা কারাগারের ভিতরে নিয়ে গেছে। আজকে হকের কথা বললে দোষ হয়ে গেছে। আর এখন যদি আমি আর আপনি যদি হকের কথা বলি, আমাদেরকে কেউ ধরবে না, ধরবে কেউ ধরবে না। ও বাবারা, আজকে দেশ স্বাধীন পাইলাম, স্বাধীনতা পাইলাম, স্বাধীন দেশের ভিতরে আমি এখন স্বাধীন কথা বলবো। আমার যতটুকু কোরআনের কথা আছে, হকের কথা আছে, অতটুকু কথা বলবো। বলে বলে সবাইকে নামাজিওয়ালা বানাইব, সবাইকে দিনের দাওয়াত দিব। এ বাবারা, তোমরা একটু খেয়াল করে শুনবা। ইউনুস নবী, এই নবীর দাম এত বড় দামি কেমনে হইল? ইউনুস নবী, আল্লাহ তাআলা ইউনুস নবীকে পাঠাইল। ও ইউনুস নবী, যাও যাও ওই মিনুয়াবাসীর দিকে যাও, মিনুয়াবাসীর দিকে যায় তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দিবা, তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিয়া দিয়া তাদেরকে তুমি এত সুন্দর করে বুঝাইবা। এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউনুস নবীকে যখন পাঠাইল, পাঠানোর পরে ইউনুস নবী গেল ওই মিনুয়াবাসীর দিকে গেল, যাওয়ার পরে তাদের ভিতরে যায়, তাদেরকে কালিমার দাওয়াত দেয়, তাদেরকে ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ তাআলা ইউনুস নবীকে পাঠাইছে তোমার কওমের মানুষদেরকে তুই বুঝাইবা, ইসলামের দাওয়াত দিবা। এমন করে করে ইউনুস নবী যখন তাদেরকে বলল, তারা দাওয়াতটা শুনে না, তারা এই কথাটা শুনে না, না শুনে শুনে ইউনুস নবী যখন এই কথাটা শুনলো, শোনার পরে তার ইউনুস নবীর মাথার ভিতরে একটা চিন্তা, কয় কি রে, আমার কওমের মানুষেরা আমার কথাগুলো শুনে না, আমার কওমের মানুষেরা আমার কথাগুলো বুঝে না। এমন করে করে ইউনুস নবী এবং আরেক দিকে চিন্তা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নবী বানায়া পাঠাইলো, আমাকে যে মুরসালিন বানায়া পাঠাইলো, আমাকে যে এত বড় দামি এক জিনিস দিল এবং দিয়েছে আমার মিনুয়াবাসীর দিকে আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব, না না তারা তো আমার কথাগুলো শুনে না। এমন করে করে যখন ইউনুস নবী মাথার ভিতরে বড় চিন্তা, ওদিকে ইউনুস নবী তার মাথার ভিতরে যখন চিন্তা চলে আসলো, ইউনুস নবী মনে মনে চিন্তা করে, হায় রে আমার কওমের মানুষেরা তারা তো এই কথাগুলো শোনে না, তারা তো ইসলাম বুঝে না, আমি তাদেরকে এতবার আমি তাদেরকে বলি ইসলামের দাওয়াত দেই, কিন্তু তারা এই ইসলামের দাওয়াতটা শুনে না। এমন করে করে যখন মাথার ভিতরে চিন্তা আসলো, একদিকে ইউনুস নবী একটা রাগান্বিত হইল, উদান্বিত হইয়া তার কওমের ওই মিনুয়াবাসীর উপরে রাগ করে করে ইউনুস নবী একদিকে ছুটতে থাকলো। ওদিকে ইউনুস নবী যখন ডাক করলো, ডাক করার সঙ্গে সঙ্গে ইউনুস নবী ওই ইউফ্রেটিস ফুরাত যে নদী আছে ওই নদীর সাইডে চলে গেল, যাওয়ার পরে ইউফ্রেটিস ফুরাত নদীর ভিতরে চলে গেল। ওদিকে এবং একটা নৌকা দেখলো, নৌকার ভিতরে ইউনুস নবী যায় উঠে যায় ওই নৌকার উপরে যায় বসে পড়লো। এমন করে করে যখন ইউনুস নবী যখন নৌকার উপরে যায় যখন বসে পড়ল, বসে পড়ার পরে ইউনুস নবী আরো যারা সঙ্গে সারা মানুষ ছিল, মানুষ থাকার পরেও ইউনুস নবী সবাইকে নিয়ে একসাথে নৌকা নিয়ে নৌকাওয়ালা ভাই মাঝি ভাই যখন নৌকাটাকে টানতে শুরু করলো, টানতে শুরু করার পর ওই নৌকাটা যখন ইউফ্রেটিস ফুরাত নদীর দিকে চলে গেল, যাওয়ার পরে ওই নৌকাটা ওই জায়গায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে ওই নৌকাটা একদিকে একটা বাতাসের দিকে পানি ঢেউয়ের শুরুতে নৌকাটা ডানে কাত হয় আবার বামে কাত হয়, এমন করে কাত হয়। তার এলাকার ভিতরে
ওই এলাকার ভিতরে আগে একটা রসুম ছিল, আগে একটা কথা জারি ছিল। জানেননি কি কথা? যদি এই নদীর ভিতরে যদি কোনো নৌকা যদি এমন করে কাত হয়, ডানে কাত হয়, বামে কাত হয়, এবং পানির ভিতরে যদি নৌকাটা ডুবিয়া যায়, ডুবিয়া যাবে যাবে একটা ভাব, এমন করে করে যদি ওই এলাকার ভিতরে একটা রসুম ছিল, যদি এই নৌকাটা যদি এই কথাটা জানার পর, এই রসমটা জানার পর, যদি এই নৌকাটা যদি পানির ভিতরে যদি ডানে কাত হয়, আবার যদি বামে কাত হয়, এমন করে করে তার ভিতরে যদি এমন করে হয়, ওই এলাকার ভিতরে একটা রসম ছিল। জানেননি কি রসম? রসমটা হচ্ছে এই নৌকাটা কাত হওয়ার কারণ হচ্ছে একটা, এখন এই নৌকার ভিতরে যদি কোনো মানুষ, যদি কেউ যদি কোনো মানুষ যদি কোনো তার মালিকের একটা যদি দাস যদি তার মালিকের যদি কোনো কথার ভিতরে যদি কাজ না করে যদি চলে আসে, এবং তার মালিকের যে আদেশ আছে আদেশগুলো যদি না মেনে যদি এই নৌকার উপরে যদি বসে, তার কর্মচারী যদি কোনো একটা কর্মচারী তার যে মহাজন আছে ওই মহাজনের আদেশটা না মেনে যদি এই নৌকার উপরে সরে চড়ার পরে এই নৌকাটা মনে হয় কায় ধুয়ে পরে যাবে। আজকে কে আসো ওই নৌকার ভিতরে সমস্ত মানুষগুলো ডেকে ডেকে বলতাছে, কে আসো এই নৌকার উপরে আসো, আজকে তুমি কেন কে আসো? তুমি যেই দাসের তুমি যেই দাস আছে দাস, তুমি কি আসো এমন যে কৃতদাক্ষ দাস, তুমি যেই মালিকের কথার বাইরে তুমি কাজ করছো এবং মালিকের কথা তুমি শোনো নাই, না শুনে তুমি এই নৌকার উপরে আসছো, কি আসো আমাদেরকে বলিয়া দাও। আজকে আমরা ওই ব্যক্তিকে ওই ইউফ্রেটিস ফুরাত নদীতে ঝাঁপ দিতে হবে। এমন করে করে যখন ওই এলাকার ভিতরে একটা রসম ছিল, রসম থাকার পরও যে কে আছে দাস, যে মালিকের দাস আছে, যে মালিকের তার কথা শুনে নাই, মালিকের কথা বুঝে নাই, এমন করে করে যখন এই কথা যখন বলার পরে ওই নৌকার মাছ থেকে কেউ কোনো কিছু বলে না, কেউ কোনো কিছু বলে না। না বলার কারণে এখন কেউ তো কোনো কথা বলে না। সবার ভিতর থেকে একটা চিন্তা চলে আসলো। কি চিন্তা চলে আসলো? কয় কি রে এমন কি আছে যে কথা তো কেউ বলবে না। বলার পরেও সবার একটা বুদ্ধি পরামর্শ করলো, এখন এই নৌকার মাঝখান থেকে একটা লটারি দেওয়া হবে। এই লটারির ভিতরে যার নাম হবে, যার নাম করবে, একে এই নৌকা থেকে ফেলে দেওয়া হবে। নৌকা থেকে যদি ফালিয়া দেই তাহলে পশ্চিমকালে নৌকাটা ডুববে না। এমন করে করে ওই আগের কালের জমানে একটা রসম ছিল। ও বাবারা তোমরা একটু খেয়াল করে শুনবা। এমন করে করে যখন ওই জায়গায় বললো, বলার পরে যখন লটারি যখন দিয়ে দিল, দেওয়ার পরে এই লটারি যখন পেল, পাওয়ার পরে পরে যখন একসাথে পাইল, প্রথম লটারির ভিতরে নাম হলো ওই ইউনুস নবীর নাম। যখন ইউনুস নবীর নামটা যখন প্রথমবার বললো, পড়ার পরে ইউনুস নবীকে যখন সবাই দেখলো, কয় কি রে এত সুন্দর এক চেহারা, সুন্দর এক সাদা ফুটফুটে এক মানুষটা, হাই রে না না এটা মনে হয় কোনো মালিকের মনে হয় দাস, এই দাসটা না কোনো মালিকের কথা অমান্য করতে পারে না। এমন করে করে সবাই মিলে একসাথে বলতাছে, কয় না 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 ওই মনে হতে পারে না, ওই কোনো দাস হতে পারে না, ওই কোনো মালিকের অমানি করতে পারে না, ওই কোনো খারাপ কাজ করতে পারে না। এমন করে যখন বলল, আবার ওদিকে সবাই যখন একসাথে সবাই দেখলো যে প্রথমবার ইউনুস নবীর নাম উঠলো, এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারাটা মানুষটা, এই মানুষটা তো এই খারাপ কাজ করতে পারে না, এই দাসটা তো তার মালিকের কথা অমান্য করতে পারে না। এমন করে করে যখন সবাই বলল, কিন্তু ওদিকে ওই ইউনুস নবীকে বানাইছেন কে? আমার আল্লাহ। ওই নবীকে এত মায়া লাগে নবী বানাইলো, বানানোর পরে এই নবী যখন হইল, হওয়ার পরে এই নবী বানানোর একজনের কুদরত যখন একসাথে চিল্লে বলো কার কথা? আমার আল্লাহ তাআলা ইউনুস নবীকে বানাইছে। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার।
এমন করে করে যখন ইউনুস নবীকে যখন বলল, প্রথমবার লটারির ভিতরে কার নাম আসলো? ইউনুস নবীর নাম আসলো। এমন করে করে ইউনুস নবীকে যখন প্রথমবার নামটা চলে আসলো, আবার দ্বিতীয়বার আবার লটারি দিল। দ্বিতীয়বার লটারি দিয়ে যখন ওই আবার ইউনুস নবীর নাম, সবার মাথার ভিতরে বড় টেনশন, কয় না রে হয়তো কোনো খারাপ কাজ করতে পারে না, এত সুন্দর মানুষ, এই মানুষটা তো এই খারাপ কাজটা করতে পারে না। এমন করে যখন চিন্তা আসলো, আসার পরে আবার দ্বিতীয়বার লটারি দিল। তিনবারে পরে আবার ওই ইউনুস নবীর নাম। ওদিকে নবী তাদের সুন্নতটা কেমন, নবী তো নবী, এত দামি নবী, ইউনুস নবী এত পরিমাণ দামি। এই দামি নবী হইয়া ইউনুস নবীর মাথার ভিতরে বড় টেনশন, কয় কি রে নবী, কয় মনে মনে চিন্তা করে, কয় কি রে প্রথমবার আবার আমার নাম, দ্বিতীয়বার আবার আমার নাম, তৃতীয়বার আবার আমার নাম। এমন করে করে যখন চিন্তা আসলো, ইউনুস নবী মনে 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 চিন্তা করে, আবার ইউনুস নবীর মাথার ভিতরে একটা টেনশন, ওদিকে আমার রব যে আমাকে যে নবী বানাইয়া, আমাকে যে এত সুন্দর করে বানাইলো, আমাকে যে নবী বানাইয়া কওমের মানুষদেরকে পাঠাইছে, ওই যে মিনুয়াবাসী তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে, আমি তো তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারি নাই, তাদের কাছে আমি রাগান্বিত হয়েছি, ক্ষুধান্বিত হয়েছি। এমন করে করে রাগ করে করে আমি এই ইউফ্রেটিস ফুরাত নদী নৌকার পাশে চলে এসেছি। আমি তো আমার মালিকের কথা আমি শুনি নাই। ওদিকে ইউনুস নবীর মনের ভিতরে বড় টেনশন। এই টেনশন থাকার পরেও ইউনুস নবী তার মনের ভিতরে চিন্তা, আজকে যদি এই এলাকার একটা রসম ছিল যে যদি কোনো দাস যদি তার মালিকের যদি অনুগস্ত করে, তার মালিকের যদি কথা যদি না মানে না মেনে যদি এই নৌকার ভিতরে যদি উঠে, নৌকা তো ডুবে যাইব, সবাই মরে যাইব। আজকে একজনের কাছে একজনের কারণে সবাই মরে যাইব, এটা তো পশ্চিমকালে হতে পারে না। ইউনুস নবী তার মনের ভিতরে একটা চিন্তা, হয় না রে আমার কারণে সবাই মরে যাবে, আমি তো নবী হইয়া এটা জীবনও আমি মেনে নিতে পারবো না। এমন করে করে যখন ইউনুস নবী তার মনের ভিতরে চিন্তা, ইউনুস নবী এক চিন্তা থাকার পরেও মনে মনে চিন্তা করলো, ওদিকে আমি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আমাকে যে পাঠাইছে ওই মিনুয়াবাসীর কাছে, কিন্তু ওই মিনুয়াবাসীর কাছে যাইয়া আমি তো তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারি নাই, আমি তো তাদেরকে এত সুন্দর করে ইসলামের যে কাজ আছে কাজগুলো আমি তো বলতে পারি নাই, আমি তাদেরকে শুনাইতে পারি নাই। এমন করে করে ইউনুস নবীর মাথায় বড় টেনশন, আমার রব তো আমাকে মাফ করবে না, আমার রব তো আমাকে আমার উপরে খুশি হয় নাই। এমন করে করে যখন চিন্তা আসলো, ইউনুস নবী তার এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে ওই নৌকা থেকে একটা লাভ দিল পানির ভিতরে। লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় মাছ, এই মাছের ভিতরে পেটের ভিতরে ওই ইউনুস নবী যা ওই মাছের ভিতরে পেটের ভিতরে ঢুকিয়া গেল। ও বাবারা, আজকে দেখো নবী হইয়া এত পরিমাণ নবী নবী হয়ে আজকে দেখো তার মনের ভিতরে একটা চিন্তা, ভাই কি রে আমি তো আমার কারণে আমার 10 জন মানুষ মরবে না, কিন্তু আমি আর তুমি চিন্তা করতাম কি, আমি তো বড় হুজুর হইছি, আমি তো বড় নেতা হইছি, সব মরিয়া যাক কিন্তু আমি তো মরবো না। আমার মনের ভিতরে এমন চিন্তা থাকবে কেন, আমি কেন আজকে নবী হইয়া দেখো কি পরিমাণ নিজেকে বড় মনে করে নাই, নিজেকে ছোট মনছে, ছোট ছোট হিসেবে মানছে। এমন করে করে ইউনুস নবী তার জিন্দেগিটা বান্দা খেয়াল করো, কিন্তু আমি আর তুমি হইয়া ইউনুস নবীর যে কাজ আছে কাজগুলো কে মানবো। ও বাবারা তোমরা শুনিয়া নাও, আজকে তোমাদেরকে আমি বলিয়া যাই, এই দেখো ইউনুস নবী নিজেকে ছোট মনে করছে, অপরকে বড় বানিয়ে দিয়েছে। তিনি তো পারতো যে না 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 আমি তো এই কাজ করতে পারি নাই, এমন করে করে তার মনের ভিতরে একটা চিন্তা হতে পারতো, কিন্তু নবী হয়ে চিন্তা করে নাই। বাবারা তোমরা শুনিয়া রাখো, তুমি নিজেকে ছোট মনে করবা, অপরকে বড় বানিয়ে দিবা। আজকে যদি ঢাকা শহরের ভিতরে যদি বাসের ভিতরে উঠি, উঠার পরে যারা যারা বড় বড় নেতা কর্মকর্তা তারা দেখি যে কথার ভিতরে ছাড়িয়ে দেয়, কেন আমি সিট ছাড়িয়ে দিব,
কেন আমি ওই মুরব্বী মহিলাকে বসতে দিব, কেন আমি তো টাকা দিয়ে যাইতেছি। ও বাবা এটা না, এটা না, তুমি তো একটা জোয়ান মানুষ, তুমি তো এক যুবক, তুমি তো খাড়া খাড়া যাইতে পারবা, তুমি তো খাড়া খাড়া হাত ধরে ধরে যাইতে পারবা, কিন্তু এই যে বয়স্ক মুরব্বীটা এটা তো যাইতে পারবে না, উনি তো ব্রেক করলে গাড়িটা পড়ে যাবে। এমন করে করে তোমরা একটা মনের ভিতরে চিন্তা করবা। বাবারা আমি তোমাদেরকে শুনিয়া রাখি, আমি তোমাদেরকে বলিয়া দেই, তোমরা একটু মনে 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 চিন্তা করবা, নিজেকে ছোট বানাইবা, অপরকে বড় বানিয়ে দিবা। এমন করে যদি চলতে পারো, আজকে তুমি নিজেকে ছোট বানাইছো, কিন্তু একদিন না একদিন আমার মালিক তোমাকে প্রিয়, তার প্রিয় বন্ধু বানিয়ে ফেলবে। আজকে তুমি দেখো নেতার দিকে দেখো, নেতারা তারা কি করে চিন্তা করে। ও বাবারা তুমিও তো মসজিদের হুজুর হইছো, তুমিও তো মসজিদের ইমাম সাহেব হইছো, এমন করে করে তোমার ভিতরে একটা চিন্তা থাকতে হবে। তুমি তো আলেম হইছো, আলেম হয়ে তুই জনগণের খেদমত গুলো করবা। আজকে যদি এমন করে করে তোমাদেরকে বলি যে কি বললাম যে সার্টিফিকেট আকারে, তুমি তো গাড়ির ভিতরে এমন করে করে বসবা, তোমার এলাকার মানুষ তাদেরকে তুমি বড় 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 দামিয়ে বানিয়ে ফেলবা, তোমার এলাকার মানুষকে তুমি বড় দামি করে ফেলবা। ও বাবারা তুমি দামি করে ফেলো, তুমি নিজেকে ছোট মনে করবা, অপরকে বড় বানিয়ে দিবা, পারবা ইনশাল্লাহ। সবাই একসাথে একসাথে ওয়াদা করে নিবা, কোনোদিনও মনের ভিতরে অহংকার রাখবা না, অহংকার তো করবা না, কি বিরো করবা না, কোনোদিনও বলবা না আমি বড়, আমি তো বড় নেতা হইছি, আমি তো অমুক নেতার সাথে চলি, আমি তো ওটা করি, আমি তো ওটা করি, আমি তো ওই জবটা করি, আমি তো অমুক অমুক মসজিদের ইমাম, আমি তো অমুক মসজিদের খতিব। এমন করে করে গর্ব আকারে বলবা না, বলবা না বাবারে। ও বাবারা নিজেকে ছোট বানাইবা, অপরকে বড় বানাইবা। ইউনুস নবী তিনি তো নিজেকে ছোট বানাইছে, অপরকে এবং এবং অপরকে অপরদেরকে তিনি বড় বানিয়ে ফেলছে। ইউনুস নবী এমন করে করে চিন্তা করতে পারো। ওদিকে যখন ইউনুস নবী যখন তিনি ওই মাছের পেটের ভিতরে গেল, যাওয়ার পরেও ইউনুস নবী মাছের পেটের ভিতরে যায় আল্লাহকে ডাকে, এমন জোরে জোরে ডাকে। রাবিরা বলে ইউনুস নবী যদি মাছের পেটে যায় যদি আল্লাহকে যদি না ডাকতো, যদি কোনো যদি মালিককে না ডাকতো, তাহলে তিনি এখনো তিনি ওই মাছের পেটেই থাকতো। কিন্তু ইউনুস নবী ওই মাছের পেটে যাইয়া ওই বিপদে পড়ে কাকে ডাকছে? আমার আল্লাহকে ডাকছে। কিন্তু আমি আর তুমি বিপদে পড়লে কাকে ডাকি? কই যাই? নেতার কাছে যাই, পীরের কাছে যাই, মাজারে যাই। এমন করে মাজারে গেলে সেজদা করি, সেজদা কইরা কইরা যদি আমি মাজার কাছে যাইতে পারি, মাজার তো দিতে পারবে না। তুমি তো মাজারের কাছে সেজদা করো, মাজারে যে শুয়ে রইছে ওনাকে বানাইছে কে? আমার আল্লাহ। ও বাবারা তুমি তো মাজারে যে সেজদা করো, সেজদা কইরা কইরা তুমি তো রবের কাছে চাও না, তুমি মাজারের কাছে যাও। ও বাবারা তুমি তো একটা ভ্রান্ত শয়তানের ভিতরে পড়ে এসো। ওই মাজার তোমাকে দিতে পারবে না, ওই মাজার তোমাকে কোনো কিছু দিতে পারবে না, তোমাকে আমাকে দিবে আমার ওই রব। কিন্তু ইউনুস নবী তো ওই মাছের পেটে দেয়া কাকে ডাকছে? কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। তুমি ইউনুস নবী তো পারতো আল্লাহ তো ডাকবো না, এমন করে ডাকবো না, মানুষদেরকে এমন জোরে চিৎকার দিয়া দিয়া, মাছের পেটে চিৎকার দিয়া দিয়া আমি যদি আমার কওমের মানুষদেরকে যদি বলি তোমরা আমাকে বাঁচাও, কে আছো কোথায়, এবং তোমরা ওই যে জেলে ভাই আছে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে আসা ওই মাছটা ধরো আর ওই মাছটা কাটো, কাটার পরে আমাকে মাছের পেট থেকে বাই করে দাও। ইউনুস নবী তো এটাও তো করতে পারতো না, না ইউনুস নবী এটাও করে নাই। ইউনুস নবী এবং বিপদে পড়ছে কাকে ডাকছে? আমার আল্লাহকে ডাকছে, এত গর্ব করে ডাকছে। মাছের পেটের ভিতর যায়া ইউনুস নবী আমার আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে এত মায়া লাগা ডাকছে, এমন করে ডাকছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন
করে করে ইউনুস নবী এমন করে করে যখন রবকে ডাকছে, ওই রবকে ডাকার কারণে ইউনুস নবীকে মাছের পেট থেকে বাইর করে দিয়েছে। ইউনুস নবী ওই মাছের পেট থেকে বের হতে পারছে, কিন্তু ইউনুস নবী যদি ওই মাছের পেটের ভিতরে যদি রবকে না ডাকে, যদি রবকে না ডাকে ইউনুস নবী যদি মানুষদেরকে ডাকতো, তোমরা আমাকে বাঁচাও, জালকে ডাকো, ডেকে ডেকে এই মাছটা ধরো এবং মাছটা ধইরা কাইটা আমাকে ওর ভিতর থেকে বাঁচাও, এমন করে কইতে পারতো নাকি? পারতো না। ইউনুস নবী তো পারতো, কিন্তু কি ইউনুস নবী বলে নাই? ইউনুস নবী সব সময় আমার আল্লাহকে ডাকছে। আল্লাহকে বিপদে পড়ছো, তুমি আল্লাহকে ডাকো, ওই আল্লাহকে ডাকলে আমার আল্লাহ তাআলা সহযোগিতা করবে নাকি করবে না? সহযোগিতা করবে। আমার আল্লাহ এমন মায়া লাগে সহযোগিতা করবে। ও বাবারা, আমি তোমাদেরকে বলি, ইউনুস মাছের পেট থেকে বাইরে হওয়ার পর এমন করে করে যখন চিন্তা করলো, আবার বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এমন করে করে যখন ইউনুস নবী আল্লাহ তাআলা যখন এই কথা বলার পরেও আল্লাহ তাআলা বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এমন করে যখন বলল ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, যারা মুমিন ব্যক্তি, যারা সত্যকারী ব্যক্তি, তারা তো আমার রবকে ডাকবে, তারা তো বিপদে বললে আল্লাহকে ডাকবে। এমন করে করে যদি বিপদে পড়ছো, যদি আল্লাহকে ডাকো, তাহলে আল্লাহ তো দিবে। ও বাবারা, তোমরা কোশ্চিন কালেও তোমরা এমন বিপদে পড়ো, যেই টাকার বিপদে পড়ো, তোমার ঘরে খাবার নাই, তুমি নামাজ পইরা পইরা চাও, তোমার ঘরে চাউল নাই, তুমি নামাজ পইরা পইরা চাও, তোমার টাকার অভাব, তুমি টাকা নাই গা, টাকা না থাকার কারণে তুমি আল্লাহর কাছে চাও। এমন কইরা কইরা তুমি যদি চাইতে পারো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তোমার এই ডাকে সারা দিবে, সারা দিবে। তুমি তো ডাকার মতন ডাকতে হবে। তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদ কইরা আমার মালিকের কাছে চাইবা, যদি চাইতে পারো ওই মালিক তোমাকে আমাকে দিবে। ও বাবারা, তোমরা এই ইউনুস নবীর কাহিনী তোমরা খেয়াল করে শোনো। নিজেকে ছোট মনে করেছে, অপরকে বড় বানিয়ে দিয়েছে। আমি যদি নিজেকে যদি বড় মনে করি, অপরকে যদি ছোট মনে করি, না না, এটা তো ভুল কাজ হতে পারে, এটা তো ভালো কাজ না। এভাবে করে করে তুমি নিজেকে যদি ছোট বানাও এবং অপরকে যদি বড় বানাও, আমার মালিক তোমাকে একদিন না একদিন তোমাকে বড় বানিয়ে দিবে। ও বাবারা, কোনোদিনও মনের ভিতরে অহংকার রাখবা না, অহংকার করবা না। যদি তুমি অহংকার করো, এই অহংকার তো বান্দা করা যাবে না। অহংকার করলে, কিবির করলে মনের ভিতরে অহংকার রাখা যাবে না। একটা মানুষ এত কষ্টের টাকা দিয়ে গাড়ি বাড়ি করতেছে, তুমি যদি মনে মনে অহংকার করো, এই রে এত কিভাবে 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 রাত্রে রাত্রে বড়লোক হয়ে গেল, কিন্তু ওই ব্যক্তিরা কষ্টের টাকা দিয়ে তিনি তো জায়গা কিনছে, তিনি তো বাড়ি করতেছে, কষ্টের টাকা দিয়ে তিনি তো অনেক কিছু করতেছে। বাবারে, তুই অহংকার করবি না। আজকে যুবক, তুমি একটু খেয়াল করে শুনে নাও, তুমি তো আজকে কত সুন্দর যুবক হইছো। আমার আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইলো। আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও তুই আর মালিক আল্লাহ গো, আমি তো দুনিয়ার ভিতরে কত মানুষের রূহগুলো আমি তো কবজ করছি আল্লাহ, আমি তো কতগুলো মানুষের জান আমি কবজ করছি। মালিক গো, আজকে যদি দুনিয়ার যদি সব মানুষের রূহগুলো যদি আমি যদি জানগুলো কবজ করে যদি ফেলি, ও আল্লাহ গো, আমি কবজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমারও তো অন্ধকার কবরে যাইতে হবে। ও আল্লাহ, আমার নিজেরও রূহ আমার নিজের কবজ করতে হবে। মালিক গো, এমন করে করে আজরাইল যখন আমার রবের কাছে ডেকে ডেকে যখন বলে, আজরাইল যখন এই কথা বলে, বলার পরে আজরাইল আমার রবের কাছে বলে, আল্লাহ গো, আমারও তো রব আমার নিজের জান, আমাকে নিজেই কবজ করতে হবে। ও আল্লাহ, তুমি তো কত সুন্দর করে আসমান জমিন বানাইছো, তুমি তো আসমানটাকে বানাইছো এবং জমিনটাকে বানাইছো, এবং তুমি কত সুন্দর করে মানুষটাকে বানাইছো। আল্লাহ, তুমি কি আসমান জমিন বানানি বিদ্যুৎ থেকে? আল্লাহ গো,
আসমান তুমি বানানি করো, সব দুনিয়ার মানুষ তোমার ইবাদত করবে, তোমার কথাগুলো আদেশ মাইনা চলবে। আল্লাহ আমার নিজের রূহ আমার নিজেকে কবজ করতে হবে। ও আল্লাহ দুনিয়াতে কেউ থাকবে না, সব কিছু ফানা হয়ে যায়, ফানা ফিল্লা হয়ে যাবে। এমন করে যখন আজরাইল যখন বলার পরে আজরাইলকে আল্লাহ তাআলা ডেকে বলে, ও আজরাইল দুনিয়ার কোনো মানুষ থাকবে না, আমি রব থাকবো, চিরস্থায়ী থাকবো, প্রতিদিন থাকবো, সব সময় থাকবো। আমি রবকে কেউ দ্বন্দ্ব ধরবে না, আমি রবকে নিদ্রাও ধরে না, আমি রবকে কোনো কিছু ধরে না। এমন করে যখন বলল আল্লাহ তাআলা আয়াতে বলে, আল্লাহ তাআলা যখন আজরাইলকে ডেকে বলে, আজরাইল আমি রবকে কোনো কিছু ধরবে না, আমি রব চিরস্থায়ী থাকবো এবং প্রতিদিন থাকবো, সব সময় থাকবো, আমি রব তো কোনোদিনও চলে যাব না। আজরাইল যখন এই কথা যখন শুনলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এমন করে যখন আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহকে নিদ্রাও ধরে না, আমি আল্লাহকে তন্দ্রাও ধরে না, আমি আল্লাহকে কোনো কিছু ধরে না, আমি আল্লাহর জীবনই নাই, আমি আল্লাহকে তন্দ্রাও ধরে না, আমি আল্লাহকে নিদ্রাও ধরে না। আল্লাহ কি নিদ্রা আছে? না, আল্লাহ তো নিদ্রাও ঘুমায় না, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহকে তন্দ্রাও ধরে না, আল্লাহকে কোনো কিছু ধরে না, আল্লাহ তো কোনো কিছু থাকবে না, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ সব সময় থাকবে, আল্লাহ তো কোনোদিনও মৃত্যুবরণ করবে না। মুসা নবী সিনাই পর্বতে দাঁড়াইয়া আল্লাহকে ডেকে বলে, ও আমার মালিক আল্লাহ গো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। এতবার মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ গো আমি তোমার কাছে প্রশ্ন করি, ও আল্লাহ তুমি তো নিদ্রাও ধরে না, তোমাকে তন্দ্রাও ধরে না, তোমাকে কোনো কিছু ধরে না, আল্লাহ তোমাকে কোনো কিছু ধরে না, ও আল্লাহ গো আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি যদি আমি মুসা যদি আল্লাহ হইতা, তুমি আল্লাহ যদি মুসা হইতা, তাহলে কতই না ভালো হইতো। কে বলে? মুসা নবী আল্লাহকে ডেকে আল্লাহ গো আমার রব গো, আমি যদি মুসা যদি আল্লাহ হইতাম আর তুমি আল্লাহ যদি মুসা হইতা, তাহলে তুমি আল্লাহর কাছে কি চাইতা? মুসা নবী এমন করে আল্লাহর কাছে বলে। সিনাই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী যখন আল্লাহ তাআলার কাছে এমন করে যখন বলে, আল্লাহ বলে, মুসা রে না রে এই কথা তো কোনোদিনও বলা যাবে না, তুই তো মুসা, তুই তো আল্লাহ হতে পারবি না, তুই মুসাই, আমি আল্লাহ এমন করে বানাইছি। ও মুসা রে তুই তো কোনোদিনও করতে পারবি না। মুসা নবী আল্লাহকে এমন করে ডেকে যখন বলে, আল্লাহ গো তুমি যদি আমি মুসা যদি আল্লাহ হইতাম এবং তুমি রব যদি মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত, সুস্থতার নিয়ামত চাই। এমন করে যখন মুসা নবী আল্লাহর কাছে এমন করে বলে, আল্লাহ বলে তুমি আমার কাছে কি চাইতা? আবার আল্লাহ বলতেছে, ও মুসা রে তুই মুসাই থাকবি, তুই মুসা হইয়া তুই আমার কাছে কি চাবি? আল্লাহ গো আমি তোমার কাছে চাইবো সুস্থতার নিয়ামত চাবো। এমন করে বলল মুসা নবী আল্লাহর কাছে বলে, ও আল্লাহ গো আমি তোমাকে ডাকি, আল্লাহ তোমাকে আমি এত মায়া লাগে, এত দরদ লাগে, আমি তোমাকে ডাকি, কিভাবে ডাকো? এমন করে যখন মুসা নবী আল্লাহর কাছে ডাকার সঙ্গে আল্লাহকে ডেকে যখন বলে, আল্লাহ আমি তো মরুভূমিতে যাই, আমি তো ছাগল চড়াইতে যাই, আমি তো বরকি চড়াইতে যাই, ওই মরুভূমিতে যাই আমার ভিত্তে ক্লান্ত চলে আসে, আমার ভিত্তে ঝিমড়ে ধরে আসে, আমার ভিত্তে ঘুম ধরে আসে, আমার তো ঘুম চলে আসে, আমি তো গাছের লগে ঢেলা দেয়া ঘুমায় পড়ি। আল্লাহ তুমি যে এত বড় আসমান বানাইছো, তুমি তো এত বড় জমিনটা বানাইছো, ও আল্লাহ গো তোমার কি জীবনী ধরে না, তোমার কি তন্ময় ধরে না, তোমার ভিতরে কি একটু ক্লান্তি আসে না? এমন করে কে বলে? আল্লাহর কাছে মুসা নবী কারে কয়? আল্লাহরে কয়। আল্লাহরে বলার সঙ্গে আল্লাহ তাআলা বলে, ওই মুসা রে আমি তোকে একটা পরীক্ষা দিব। কি এমন পরীক্ষা জানোনি? আল্লাহ তাআলা মুসা নবীকে পরীক্ষা দেয়, ও মুসা এই সিনাই পর্বত থেকে তুই নেমে তুই এক গ্লাস পানি আনবি। কি আনবি? এক গ্লাস পানি আনবি। এক গ্লাস পানি আইনা এই জায়গায় আসে যখন আমার কাছে আনবি। এই সিনাই পর্বতে মুসা নবী নামার পরে এক গ্লাস পানি নিয়ে আবার সিনাই পর্বতে উঠলো। উঠার পরে যখন সিনাই পর্বতে উঠার পরে আল্লাহ তাআলা তন্দ্রাকে আদেশ দিল, ও তন্দ্রা আমার
আমার মূসাকে ধর, ও নিধিরা আমার মূসাকে ধর, ও জীবনী আমার মূসাকে ধর। এমন করে করে যখন জীবনী তন্দা নিদ্রা জীবনী আমার মূসাকে ধরলো, কিন্তু তন্দা নিদ্রা কথা মানে কা, কিন্তু মানুষ হইয়া আমি হইয়া তুমি হইয়া আমার মালিকের কথা মানি না, আমার রবের কথা মানি না। তন্দা নিদ্রা কথা মানে আমার আল্লাহ, কিন্তু তুমি আর আমি হইয়া আমার আল্লাহ তাআলার কথা মানি না। এ আল্লাহ, এমন করে করে যখন তন্দা নিদ্রা যখন আল্লাহ তাআলার কথা মানে, কিন্তু তুমি আর আমি কথা মানি না। ও বাবারা, তোমাকে বানাইছে কে? আমার আল্লাহ। আমাকে আসমান জমিন বানাইছে কে? আমার আল্লাহ তাআলা। সব দুনিয়ার মানুষকে বানাইছে আমার আল্লাহ তাআলা, কিন্তু তুমি আর আমি আল্লাহকে এই 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও ডাকি না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব এত সুন্দর করে আযান দেয়, আযান শুনে আসো যারা বিছানায়, কেমনে দিবা জাহান্নামে বসিয়া, কেমনে দিবা এত ঘুম কেন আসিয়া, আযান শুনে আসো যারা বিছানায়, উম্মতেরা চিন্তা করো বারে বারে, উম্মতেরা চিন্তা করো বারে বারে। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা একটু চিন্তা করো, এই মুয়াজ্জিন সাহেব এত সুন্দর করে আযান দেয়, আযানের ধ্বনিগুলো দেয়, দিয়ে 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 তোমাদেরকে ডাকে, তাও তোমরা 5 ওয়াক্ত নামাজে তোমরা যাও না। এই 24 ঘন্টার ভিতরে তোমরা 2 ঘন্টা সময় দিতে পারো না। জোহরে 20, আসরে 20, মাগরিবে 20, এশায় 20, ফজরে 20, এমন করে করে 2 ঘন্টা সময় দিলে বাবারা তোমাদের ভিতরে কামিয়া চলে আসবে। ওই যে মুসা নবী সিনাই পর্বতে যখন পানি নিয়ে চলে গেল, নেওয়ার পরে ওই সিনাই পর্বতে পানি নিয়ে যখন বললো, তন্দাকে আদেশ করলো, তন্দা যখন আল্লাহকে ধরে ওই মুসা নবীকে ধরে বললো, নিদ্রাকে আদেশ করলো, নিদ্রাও ওই মুসা নবীকে ধরে বললো, জীবনী মুসা নবীকে ধরে বললো। এমন করে তন্দা নিয়ে যখন ধরলো, মুসা নবী সঙ্গে সঙ্গে গ্লাসটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর মুসা নবী এতবার ডাকে আল্লাহ তাআলা, গ্লাসটাকে তন্দাকে যখন আদেশ করে দিল, তন্দা ধর ধর আমার মূসাকে ধর ধর ধর, এমন করে করে যখন বলল, ও বাবারা এই যে আযান শুনে তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা আল্লাহকে মানো না, এমন করে করে মুয়াজ্জিন সাহেব ডাকে, তাও তোমরা শোনো না। যুবক রে, তুই আজকে এতবার গুনার কাজ করো, যুবক রে তুই আজকে এতবার গুনার কাজের ভিতরে লিপ্তে আসো, যুবক রে তুই একটু কোশ্চিন কালো নিয়ত করে নে, জীবনে গুনার কাজের নাম লিখবি না, জীবনে গুনার খাতার ভিতরে নাম লিখবি না। এমন করে করে তুই যদি চিন্তা করতে পারো, বড় বড় কামিয়াব হয়ে যাইবা। আযান শুনেও তুই মসজিদের ভিতরে যাস না, আযান শুনেও তুই ঘরের ভিতরে ঘুমা। মুয়াজ্জিন সাহেব এত মায়া লাগে, এত দরদ কইরা তোকে আযান দিয়ে 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 তোকে ডাকে, তুই তাও তুই মসজিদে যাস না। ও যুবক, তুই একটু চিন্তা কর। মুসা নবী যখন এই কথা যখন শুনলো, রবের শোনার পরে যখন তন্দা চলে আসলো, নিদ্রাও চলে আসলো, ধরে ফেললো মুসা নবীকে। ধরে ফেলার পরে ওই মুসা নবী এমন করে করে যখন ধরলো, ধরার পরে ওই মুসা নবী তখন এমন করে করে যখন ধরলো, ধরার পরে ওই মুসা নবী সঙ্গে সঙ্গে গ্লাস যখন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর গ্লাসটা বইরা গেল। পয়রা যাওয়ার পরে এই গ্লাসটার ভিতরে যখন পয়রা গেল, মুসা নবী এমন করে চিন্তা করে পরে আল্লাহ তাআলা মুসাকে ডেকে ডেকে বলো, ওই মুসা, আমি রব যে কি বড় দয়ালু, আমি রব তো কোনোদিনও ঘুমাই না, তন্দাও ধরে না, নিদ্রা ধরে না, কোনো কিছু ধরে না, আমি রব চিরস্থায়ী এবং চিরস্থায়ী থাকবো। এমন করে যখন রবকে বলে, আমি রব যে এত আসমানটাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে জমিনটাকে বানাইছি, ও বাবারা আল্লাহ তাআলা আসমানকে বানাইছে, জমিনটাকে বানাইছে। মুসা রে, তুই যে আমার কথাটা শুনলি না, তুই আমাকে বারংবার এতবার তুই প্রশ্ন করলি, আমি আল্লাহ তাআলা আসমানকে মায়া লাগায় বানাইলাম, জমিনকে এত সুন্দর করে বানাইলাম, বানানোর পরে এই জমিনের ভিতরে এই
গাজীপুরের ভিতরে, শাল্লার ভিতরে, কাথরার ভিতরে এতগুলো যুবক আজকে এই মজলিসের ভিতরে বসার পরে এতগুলো যুবক যদি এত রাত্রে বেলায় বসে বসে যদি কোনো দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি যদি রাত্রে 12টা ওই 12টা বাজে যদি আমার রবকে যদি ডাকে, আমি রব তো তার ডাকটা শুনি। পেটের ব্যথা যখন উঠবে, এমন করে করে মায়া লাগে যখন আমাকে ডাকবে। আল্লাহ গো, দুনিয়ার ডাক্তারের ফার্মেসিগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, দুনিয়ার ডাক্তারের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, দুনিয়ার মানুষগুলো ঘুমায় গেছে। আল্লাহ, আমার তো পেটের ব্যথা উঠে গেছে। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দাও। এমন করে করে যখন আমার বান্দারা যখন আমাকে এমন করে করে যখন আমাকে ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা এই ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি সুস্থতার নিয়ামত দান করিয়া দেই। এমন করে করে যখন আল্লাহকে বল, ও বাবারা তোমরা যখন বিপদে পড়বা কাকে ডাকবা? আল্লাহকে ডাকবা। আল্লাহকে ডাকতে পারলে ওই আল্লাহ তোমাকে দিবে। ও যুবক, তুমি আল্লাহকে ডাকো। এমন করে করে ডাকবা। বিপদে পড়লে কাকে ডাকবা? আল্লাহকে ডাকবা। আল্লাহ ডাকলে আল্লাহকে অবশ্যই আল্লাহ। আমি বিপদে পড়ছি, কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকলে আল্লাহ দিবে নাকি দিবে? দিবে। 100% গ্যারান্টি নিয়ে দিচ্ছি। আল্লাহকে ডাকো এবং আল্লাহকে ডেকে 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 বেশি বেশি করে ডাকো। জোহরে ডাকো, আসরে ডাকো, মাগরিবে ডাকো, এশায় ডাকো, আবার ফজরে ডাকবা। ফজরে ডাকে আবার তাহাজ্জুদে ডাকবা। যদি এমন করে ডাকো 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার যদি আমার রবকে যদি ডাকো, আমার রব খুশি হইয়া তাহলেও তোমাকে দিবে। অবশ্যই অবশ্যই আমার রব তোমাকে দিবে। আর রবকে তুমি যদি ডেকে ডেকে যদি খুশি করতে পারো, তাহলে রবের কাছে প্রিয় বন্ধু হয়ে যাইবা। রবের কাছে দুনিয়ার সামান্য একটা উদাহরণ ক্ষেত্রে যদি কোনো নেতার যদি কোনো গুণগান গাই, কার গুণগান গাই? নেতার গুণগান গাই। নেতার গুণগান গাইলে এই নেতা খুশি হইয়া আমাকে কি দিবে? টাকা দিবে। কি দিবে? এই আমার এটা ইপিএস, ওকে ধরবি না, কোনো বিপদ ধরবে না, কোনো পুলিশ ধরবে না, কোনো মানুষ ধরবে না। এমনকি নেতার গুণগান গাইলে নেতা খুশি হয়ে যায়। আরে বাবারা, যদি নেতা যদি খুশি হয়, তাহলে আমার আল্লাহর যদি গুণগান গাই, আমার আল্লাহর যদি প্রশংসা করে করে গাই, আমার আল্লাহকে যদি ডাকি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি, এত মায়া লাগে যদি রবের কাছে যদি প্রশংসা আদায় করি, ওই রব যদি আমাকে না দেয় তাকে কাকে দিবে? আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। কিন্তু তুমি চাওয়ার মতন চাইতে হবে। এমন করে চাইবা। স্বাধীন দেশের ভিতরে স্বাধীনতা পাইলাম, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই জালের বাচ্চাকে তুমি এই দুনিয়া থেকে, বাংলার জমিন থেকে বিদায় করে দাও। এমন করে করে ওলামাই কেরাম দোয়া করছে। ওলামাই কেরামদেরকে এত পরিমাণ এই জালেম বাচ্চা শেখ হাসিনা এত পরিমাণ ওলামাই কেরামদেরকে অপমানিত করেছে, এত পরিমাণ শাস্তি দিয়েছে। মামুন হক সাহেব তিনি তো বলে, রফিকুল ইসলাম মাদানী তাকে বলেছে, হারুন তাকে কিভাবে তাকে শাস্তি দিয়েছে। এমন করে রফিকুল ইসলাম মাদানী সাহেব লাইভে এসে এমন করে কান্দা তখন বললো যে এমন করে আমার উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ কয়, এই আলেমদের দোয়া কোনোদিনও বিফলে যাবে না। আলেমরা দোয়া করেছে, আল্লাহ একটা শান্তির দেশ বানিয়ে দাও, বাংলাদেশের শান্তির দেশ বানিয়ে দাও। এমন করে করে আগে ছিল যেই জায়গার ভিতরে যেই জায়গার ভিতরে বঙ্গবন্ধুর মূর্তি, যেই জায়গার ভিতরে বঙ্গবন্ধুর ছবি, যেই জায়গার ভিতরে শেখ হাসিনার ছবি, যেই জায়গার ভিতরে এমন করে করে ছবিগুলো মূর্তিগুলো বানায় রাখছে। আজকে ওই জায়গার ভিতরে বঙ্গবন্ধুর ছবিও নাই, শেখ হাসিনার ছবিও নাই। আজকে ওই জায়গার ভিতরে হচ্ছে কি ইসলামী পতাকা যেটা আছে। আজকে দেখলাম যে কিছু থেকে ফেসবুকে দেখলাম ডক্টর ইউনূস সাহেব, তার যিনি একটা মজমা সংসদ মানে, ওই জায়গায় দেখলাম কি সুন্দর করে উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে ছিল এই জায়গার ভিতরে বঙ্গবন্ধুর ছবি, আজকে ওই জায়গার ভিতরে বঙ্গবন্ধুর ছবি নাই। আজকে জায়গার ভিতরে শেখ হাসিনার ছবি নাই। আজকে ওই জায়গার ভিতরে এত সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহর ছবি উঠছে। আল্লাহু আকবার। এই দেশকে আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। এই দেশ হবে ইসলামী দেশ, এই দেশ হবে ইসলামী রাষ্ট্র, এই দেশ হবে ইসলামী জনতা মুসলমানদের দেশ। এই দেশ কোনোদিনও কোনো খ্রিস্টানের দেশ হবে না। এই দেশ কোনোদিনও ওই ভারতের মুদির দেশ হবে না। এই দেশ কোনোদিনও ভারতের কোনো গোলামি করবে না। এই দেশ কোনোদিনও পাকিস্তানের গোলামি করবে না। এই দেশ থাকবে ইসলামী দেশ। ইসলামী দেশের ভিতরে মন খুলে এলে কথা বলবো। আগে কথা বললে ভয় লাগতো, আর এখন কথা বললে কোনো ভয় না।
এখন কথা বললে কোনো ভয় নাই, এখন স্বাধীন দেশ পাইলাম, স্বাধীন দেশ পাইয়া মনের ভিতরে খুশি। আল্লাহ এই স্বাধীন দেশের ভিতরে ইসলামের কাজ করার মতো আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।